একটি জায়গা যেখানে কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, কোনো ভয় নেই। একটি জায়গা যেখানে আপনি যা চাইবেন সব কিছুই পাবেন। এই জায়গাটির নাম জান্নাত। কিন্তু প্রশ্ন হলো, জান্নাত আসলে কেমন হবে? এই পৃথিবীতে আমরা যা দেখি, যা অনুভব করি, জান্নাত তার থেকেও অনেক বেশি সুন্দর। এটি এমন একটি জায়গা যা চোখ কখনো দেখেনি, যা কান কখনো শোনেনি, যা মন কখনো কল্পনাও করতে পারেনি। জান্নাতে থাকবে শান্তি, এমন শান্তি যা আপনি পৃথিবীতে কখনো অনুভব করেননি। সেখানে কোনো দুঃখ থাকবে না, কোনো চিন্তা থাকবে না, কোনো কষ্ট থাকবে না। আপনি কখনো অসুস্থ হবেন না, কখনো ক্লান্ত হবেন না, কখনো বুড়ো হবেন না। আপনি চিরকাল সুখে থাকবেন। জান্নাতে থাকবে সুন্দর বাগান, সবুজ গাছপালা, নদী, ঝর্ণা। সেখানে নদী প্রবাহিত হবে, পানির, দুধের, মধুর, আর এমন পানীয় যার স্বাদ আপনি কখনো পাননি। জান্নাতের ঘরগুলো হবে অসাধারণ, সোনা, রূপা, মুক্তা দিয়ে তৈরি। আপনি যা কল্পনা করবেন তার থেকেও বেশি সুন্দর হবে আপনার জীবন। জান্নাতে আপনি একা থাকবেন না, আপনার প্রিয় মানুষদের সাথে থাকবেন। যারা ঈমান নিয়ে জীবন কাটিয়েছে তাদের সাথে আবার দেখা হবে। কোনো বিচ্ছেদ থাকবে না, কোনো হারানোর ভয় থাকবে না। সবচেয়ে বড় কথা, জান্নাতে আপনি আল্লাহর সন্তুষ্টি পাবেন। এটাই হবে সবচেয়ে বড় পুরস্কার। ভাবুন, একটি জীবন যেখানে শুধু সুখ, শান্তি আর ভালোবাসা। এটাই জান্নাত। কিন্তু একটি প্রশ্ন, এই জান্নাত কি সহজে পাওয়া যাবে? না, এর জন্য পরিশ্রম করতে হবে। এই পৃথিবীতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে, নামাজ পড়তে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর পথে চলতে হবে। কারণ জান্নাত সস্তা নয়। কিন্তু সুসংবাদ হলো, আল্লাহ দয়ালু। আপনি যদি চেষ্টা করেন, আপনি যদি ফিরে আসেন, তাহলে জান্নাত আপনার জন্য হতে পারে। আজ আপনি যে সিদ্ধান্ত নেবেন সেটাই নির্ধারণ করবে আপনি কোথায় যাবেন, জান্নাত নাকি অন্য কোথাও। শেষে নিজেকে প্রশ্ন করুন, আমি কি জান্নাতের জন্য প্রস্তুত? হে আল্লাহ, আমাদেরকে জান্নাত দান করুন, আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন এবং আমাদেরকে আপনার সন্তুষ্টি অর্জনের তৌফিক দিন। আমিন।